না আমি নাচতেছিলাম। কি হয়েছে কি? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। ভাই কাছে স্যার, যারা স্কেচ করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল স্যার। ২৩ নম্বর পর্বের সেই নিঃশ্বাস বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তহীন সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগুচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙানি, শেহজাদের বুলেট ছুড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তে নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনারও বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী ২৪ নম্বর পর্বে কি হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহজাদের জীবনপণ লড়াই চরম রূপ নিচ্ছে, অন্যদিকে গোলামের ফিরে আসা সেই অদ্ভুত স্মৃতি আর খুব কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। শেহজাদ কি পারবে শত্রুর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রীর সাজানো এক নতুন চক্রান্তের জালে আটকা পড়তে যাচ্ছে তাদের সবার জীবন। ২৪ নম্বর পর্বে অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুইস্ট যা আপনার ভাবনার সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বে সেই রোমাঞ্চকর রহস্যে নামার আগে আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিও। বাংলাদেশের কে কোন জেলা থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন দেরি না করে গল্পের মূল ঘটনায় ঢুকা যাক। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ২৩ নম্বর পর্বে ঘটে গেছে বেশ কিছু থ্রিলিং টুইস্ট এবং রহস্যজনক ঘটনা। এক চরম উত্তেজনাকর মোড়ই এসে দাঁড়িয়েছে এই পর্বের প্রতিটি দৃশ্যপট। পুরো পর্বে কি কি রহস্য ও ক্লাইম্যাক্স দেখা গেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য। মন্ত্রীর ব্যাংকে হানা দিয়ে ডাকাত দল ব্যাংক শূন্য করে ফেলে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো এই ডাকাতি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে করা হয়নি। ডাকাতি শেষে শেহজাদ চৌধুরী সেই টাকা সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ফিরিয়ে দেয়, যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছিল। অতিরিক্ত টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এটি কি কেবলই মন্ত্রীকে শিক্ষা দেওয়ার কোনো চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? ব্যাংক ডাকাতি তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য: সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁত। ব্যাংক ডাকাতির তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য: সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁতভাবে কেটে দিয়ে এই ডাকাতি সম্পন্ন করা হয়। সিকিউরিটি গার্ডদের বয়ান অনুযায়ী ডাকাত দলের বাকিরা কালো কাপড়ে মুখ ঢাকলেও দলের প্রধান ব্যক্তিটির মুখে ছিল একটি বানরের মাস্ক। এই মাস্ক পরা মাস্টার মাইন্ড আসলে কে, সেই রহস্যই বাড়িয়ে দিয়েছে টান টান উত্তেজনা। অন্যদিকে বাড়ির ভেতরের দৃশ্যপটও কম রহস্যময় নয়। গোলামকে যখন তার স্ত্রী ও অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন দেখা যায় সে আবার সব ভুলে গেছে। নিজেকে কোনো বিবাহিত পুরুষ হিসেবে মানতেই নারাজ সে। স্মৃতি হারানোর নাটকের পেছনে গোলামের আসল উদ্দেশ্য কি, নাকি সত্যি সত্যি সে বারবার অতীত ভুলে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের মনে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। নিজের ব্যাংকে ডাকাতি হওয়ার পর অর্থমন্ত্রী চরম ক্ষিপ্ত হয়ে শেহজাদ চৌধুরীকে সরাসরি ফোন করে হুমকি দেন ২৪ ঘন্টার মধ্যে সব টাকা ফেরত না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু শেহজাদ চৌধুরী মোটেও দমে যাওয়ার পাত্র নয়। খুব ঠান্ডা মাথায় উপহাস ও রসিকতার ছলে মন্ত্রীকে জবাব দিয়ে তিনি উল্টো মন্ত্রীকে বিপাকে ফেলে দেন। দুজনের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাটকের আবহকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। এই পর্বের সবচেয়ে বড় ও স্পর্শকাতর রহস্যটি উন্মোচিত হয় সুমনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। বস্তির অসহায় পঙ্গু শিশুদের নিয়ে ভিক্ষা করানোর যে সিন্ডিকেট চক্র রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ২ বছর আগে নিখোঁজ হয়েছিল সুমন। শেহজাদ চৌধুরী যখন সুমনের খুঁজে পুলিশ স্টেশনে যান, তখন ওসির আচরণে স্পষ্ট সন্দেহ ফুটে ওঠে। বাস্তবে দেখা যায় পুলিশ ও প্রভাবশালী মহলের গোপন আস্তানায় সুমনকে বিগত ২ বছর ধরে অমানবিক কায়দায় বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে। এখন প্রশ্ন হয়, সুমনকে কি শেহজাদ চৌধুরী শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে? পর্বের শেষ মুহূর্তের ঘটনাটি দর্শকদের গায়ে পশম খাড়া করে দেওয়ার মতো। মন্ত্রীর পোশাক গুন্ডা বাহিনী অস্ত্র হাতে সোজা শেহজাদ চৌধুরীর বাড়িতে হানা দেয়। তারা শেহজাদের মূল্যবান সম্পদে হাত দেয় এবং বাড়ির পরিবেশ
রণক্ষেত্রে পরিণত হয়। জীবনের ঝুঁকি নিয়ে শেজাদ তাদের মুখোমুখি হয় এবং পর্বটি এক চূড়ান্ত সাসপেন্সে এসে শেষ হয়। একদিকে ব্যাংক ডাকাতির প্রতিশোধ, অন্যদিকে সুমনের গোপন টর্চার সেল। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বটি ছিল ড্রামা ও রহস্যের এক দারুণ ককটেল। আপনার কি মনে হয়, শেজাদ চৌধুরী কি পারবে মন্ত্রীর এই বিরাট চক্রকে গুড়িয়ে দিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই তো বানর ছিল স্যার। 23 নম্বর পর্বের সেই নিঃশ্বাস বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তহীন সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগুচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙানি, শেহজাদের বুলেট ছুড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তে নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনারও বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী 24 নম্বর পর্বে কি হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহজাদের জীবনপণ লড়াই চরম রূপ নিচ্ছে, অন্যদিকে গোলামের ফিরে আসা সেই অদ্ভুত স্মৃতি আর খুব কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। শেহজাদ কি পারবে শত্রুর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রীর সাজানো এক নতুন চক্রান্তের জালে আটকা পড়তে যাচ্ছে তাদের সবার জীবন। 24 নম্বর পর্বে অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুইস্ট যা আপনার ভাবনার সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বে সেই রোমাঞ্চকর রহস্যে নামার আগে আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিও। বাংলাদেশের কে কোন জেলা থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন দেরি না করে গল্পের মূল ঘটনায় ঢুকা যাক। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বে ঘটে গেছে বেশ কিছু থ্রিলিং টুইস্ট এবং রহস্যজনক ঘটনা। এক চরম উত্তেজনাকর মোড়ি এসে দাঁড়িয়েছে এই পর্বের প্রতিটি দৃশ্যপট। পুরো পর্বে কি কি রহস্য ও ক্লাইম্যাক্স দেখা গেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য। মন্ত্রীর ব্যাংকে হানা দিয়ে ডাকাত দল ব্যাংক শূন্য করে ফেলে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো এই ডাকাতি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে করা হয়নি। ডাকাতি শেষে শেহজাদ চৌধুরী সেই টাকা সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ফিরিয়ে দেয়, যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছিল। অতিরিক্ত টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এটি কি কেবলই মন্ত্রীকে শিক্ষা দেওয়ার কোনো চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? ব্যাংক ডাকাতি তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য, সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁত। ব্যাংক ডাকাতির তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য, সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁতভাবে কেটে দিয়ে এই ডাকাতি সম্পন্ন করা হয়। সিকিউরিটি গার্ডদের বয়ান অনুযায়ী ডাকাত দলের বাকিরা কালো কাপড়ে মুখ ঢাকলেও দলের প্রধান ব্যক্তিটির মুখে ছিল একটি বানরের মাস্ক। এই মাস্ক পরা মাস্টার মাইন্ড আসলে কে, সেই রহস্যই বাড়িয়ে দিয়েছে টান টান উত্তেজনা। অন্যদিকে বাড়ির ভেতরের দৃশ্যপটও কম রহস্যময় নয়। গোলামকে যখন তার স্ত্রী ও অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন দেখা যায় সে আবার সব ভুলে গেছে। নিজেকে কোনো বিবাহিত পুরুষ হিসেবে মানতেই নারাজ সে। স্মৃতি হারানোর নাটকের পেছনে গোলামের আসল উদ্দেশ্য কি, নাকি সত্যি সত্যি সে বারবার অতীত ভুলে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের মনে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। নিজের ব্যাংকে ডাকাতি হওয়ার পর অর্থমন্ত্রী চরম ক্ষিপ্ত হয়ে শেহজাদ চৌধুরীকে সরাসরি ফোন করে হুমকি দেন 24 ঘন্টার মধ্যে সব টাকা ফেরত না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু শেহজাদ চৌধুরী মোটেও দমে যাওয়ার পাত্র নয়। খুব ঠান্ডা মাথায় উপহাস ও রসিকতার ছলে মন্ত্রীকে জবাব দিয়ে তিনি উল্টো মন্ত্রীকে বিপাকে ফেলে দেন। দুজনের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাটকের আবহকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। এই পর্বের সবচেয়ে বড় ও স্পর্শকাতর রহস্যটি উন্মোচিত হয় সুমনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। বস্তির অসহায় পঙ্গু শিশুদের নিয়ে ভিক্ষা করানোর যে সিন্ডিকেট চক্র রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 2 বছর আগে নিখোঁজ হয়েছিল সুমন। শেহজাদ চৌধুরী যখন সুমনের খোঁজে পুলিশ স্টেশনে যান, তখন ওসির আচরণে স্পষ্ট সন্দেহ ফুটে ওঠে। বাস্তবে দেখা যায় পুলিশ ও প্রভাবশালী মহলের গোপন আস্তানায় সুমনকে বিগত 2 বছর ধরে অমানবিক কায়দায় বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে। এখন প্রশ্ন হয়, সুমনকে কি শেহজাদ চৌধুরী শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে?
পর্বের শেষ মুহূর্তের ঘটনাটি দর্শকদের গায়ে পশম খাড়া করে দেওয়ার মতো। মন্ত্রীর পোশাক গুন্ডা বাহিনী অস্ত্র হাতে সুজা শেহজাদ চৌধুরীর বাড়িতে হানা দেয়। তারা শেহজাদের মূল্যবান সম্পদে হাত দেয় এবং বাড়ির পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। জীবনের ঝুঁকি নিয়ে শেহজাদ তাদের মুখোমুখি হয় এবং পর্বটি এক চূড়ান্ত সাসপেন্সে এসে শেষ হয়। একদিকে ব্যাংক ডাকাতির প্রতিশোধ, অন্যদিকে সুমনের গোপন টর্চার সেল। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বটি ছিল ড্রামা ও রহস্যের এক দারুণ ককটেল। আপনার কি মনে হয়, শেহজাদ চৌধুরী কি পারবে মন্ত্রীর এই বিরাট চক্রকে গুড়িয়ে দিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। 1 নম্বর পর্বের সেই নিঃশ্বাস বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তহীন সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগুচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙানি, শেহজাদের বুলেট ছুড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তে নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনারও বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী 24 নম্বর পর্বে কি হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহজাদের জীবনপণ লড়াই চরম রূপ নিচ্ছে, অন্যদিকে গোলামের ফিরে আসা সেই অদ্ভুত স্মৃতি আর খুব কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। শেহজাদ কি পারবে শত্রুর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রীর সাজানো এক নতুন চক্রান্তের জালে আটকা পড়তে যাচ্ছে তাদের সবার জীবন। 24 নম্বর পর্বে অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুইস্ট যা আপনার ভাবনার সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বে সেই রোমাঞ্চকর রহস্যে নামার আগে আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিও। বাংলাদেশের কে কোন জেলা থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন দেরি না করে গল্পের মূল ঘটনায় ঢুকা যাক। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বে ঘটে গেছে বেশ কিছু থ্রিলিং টুইস্ট এবং রহস্যজনক ঘটনা। এক চরম উত্তেজনাকর মোড়ি এসে দাঁড়িয়েছে এই পর্বের প্রতিটি দৃশ্যপট। পুরো পর্বে কি কি রহস্য ও ক্লাইম্যাক্স দেখা গেছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য। মন্ত্রীর ব্যাংকে হানা দিয়ে ডাকাত দল ব্যাংক শূন্য করে ফেলে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো এই ডাকাতি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে করা হয়নি। ডাকাতি শেষে শেহজাদ চৌধুরী সেই টাকা সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ফিরিয়ে দেয়, যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছিল। অতিরিক্ত টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এটি কি কেবলই মন্ত্রীকে শিক্ষা দেওয়ার কোনো চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? ব্যাংক ডাকাতি তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য, সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁত। ব্যাংক ডাকাতির তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য, সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁতভাবে কেটে দিয়ে এই ডাকাতি সম্পন্ন করা হয়। সিকিউরিটি গার্ডদের বয়ান অনুযায়ী ডাকাত দলের বাকিরা কালো কাপড়ে মুখ ঢাকলেও দলের প্রধান ব্যক্তিটির মুখে ছিল একটি বানরের মাস্ক। এই মাস্ক পরা মাস্টার মাইন্ড আসলে কে, সেই রহস্যই বাড়িয়ে দিয়েছে টান টান উত্তেজনা। অন্যদিকে বাড়ির ভেতরের দৃশ্যপটও কম রহস্যময় নয়। গোলামকে যখন তার স্ত্রী ও অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন দেখা যায় সে আবার সব ভুলে গেছে। নিজেকে কোনো বিবাহিত পুরুষ হিসেবে মানতেই নারাজ সে। স্মৃতি হারানোর নাটকের পেছনে গোলামের আসল উদ্দেশ্য কি, নাকি সত্যি সত্যি সে বারবার অতীত ভুলে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের মনে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। নিজের ব্যাংকে ডাকাতি হওয়ার পর অর্থমন্ত্রী চরম ক্ষিপ্ত হয়ে শেহজাদ চৌধুরীকে সরাসরি ফোন করে হুমকি দেন। 24 ঘন্টার মধ্যে সব টাকা ফেরত না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু শেহজাদ চৌধুরী মোটেও দমে যাওয়ার পাত্র নয়। খুব ঠান্ডা মাথায় উপহাস ও রসিকতার ছলে মন্ত্রীকে জবাব দিয়ে তিনি উল্টো মন্ত্রীকে বিপাকে ফেলে দেন। দুজনের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাটকের আবহকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। এই পর্বের সবচেয়ে বড় ও স্পর্শকাতর রহস্যটি উন্মোচিত হয় সুমনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। বস্তির অসহায় পঙ্গু শিশুদের নিয়ে ভিক্ষা করানোর যে সিন্ডিকেট চক্র রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 2 বছর আগে নিখোঁজ হয়েছিল সুমন। শেহজাদ চৌধুরী যখন সুমনের খুঁজে পুলিশ স্টেশনে যান, তখন ওসির আচরণে স্পষ্ট সন্দেহ ফুটে ওঠে। বাস্তবে দেখা যায় পুলিশ ও প্রভাবশালী মহলের গোপন আস্তানায় সুমনকে বিগত 2 বছর ধরে অমানবিক কায়দায় বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে। এখন প্রশ্ন হয়, সুমনকে কি শেহজাদ চৌধুরী শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে,
পর্বের শেষ মুহূর্তের ঘটনাটি দর্শকদের গায়ে পশম খাড়া করে দেওয়ার মতো। মন্ত্রীর পোশাক গুন্ডা বাহিনী অস্ত্র হাতে সোজা শেহজাদ চৌধুরীর বাড়িতে হানা দেয়। তারা শেহজাদের মূল্যবান সম্পদে হাত দেয় এবং বাড়ির পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। জীবনের ঝুঁকি নিয়ে শেহজাদ তাদের মুখোমুখি হয় এবং পর্বটি এক চূড়ান্ত সাসপেন্সে এসে শেষ হয়। একদিকে ব্যাংক ডাকাতির প্রতিশোধ, অন্যদিকে সুমনের গোপন টর্চার সেল। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বটি ছিল ড্রামা ও রহস্যের এক দারুণ ককটেল। আপনার কি মনে হয়, শেহজাদ চৌধুরী কি পারবে মন্ত্রীর এই বিরাট চক্রকে গুড়িয়ে দিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। 1 নম্বর পর্বের সেই নিঃশ্বাস বন্ধ করা নাটকীয় মোড় আর রক্তহীন সংঘাতের পর গল্প এখন ঠিক কোন ভয়াবহ বিস্ফোরণের দিকে এগুচ্ছে তা ভেবেই পুরো শরীর শিউরে উঠছে। অর্থমন্ত্রীর ক্যাডারদের চোখ রাঙানি, শেহজাদের বুলেট ছুড়ানো পাল্টা আঘাত আর শেষ মুহূর্তে নিখোঁজ সুমনের সন্ধান, সব মিলিয়ে নাটকের মোড় কোথায় গিয়ে থামবে তা কল্পনারও বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী 24 নম্বর পর্বে কি হতে চলেছে। একদিকে যখন অর্থমন্ত্রীর সাথে শেহজাদের জীবনপণ লড়াই চরম রূপ নিচ্ছে, অন্যদিকে গোলামের ফিরে আসা সেই অদ্ভুত স্মৃতি আর খুব কি পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। শেহজাদ কি পারবে শত্রুর কঠিন ঘেরাও কেটে সুমনকে অক্ষত অবস্থায় বের করে আনতে, নাকি অর্থমন্ত্রীর সাজানো এক নতুন চক্রান্তের জালে আটকা পড়তে যাচ্ছে তাদের সবার জীবন। 24 নম্বর পর্বে অপেক্ষা করছে এমন কিছু অকল্পনীয় টুইস্ট যা আপনার ভাবনার সব হিসাব নিকাশ পাল্টে দেবে। প্রিয় দর্শক, আগামী পর্বে সেই রোমাঞ্চকর রহস্যে নামার আগে আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভিডিও। বাংলাদেশের কে কোন জেলা থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে বসে দেখছেন তা এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন দেরি না করে গল্পের মূল ঘটনায় ঢুকা যাক। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 23 নম্বর পর্বে ঘটে গেছে বেশ কিছু থ্রিলিং টুইস্ট এবং রহস্যজনক ঘটনা। এক চরম উত্তেজনাকর মোড়ি এসে দাঁড়িয়েছে এই পর্বের প্রতিটি দৃশ্যপট। পুরো পর্বে কি কি রহস্য ও ক্লাইম্যাক্স দেখা গেছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য। মন্ত্রীর ব্যাংকে হানা দিয়ে ডাকাত দল ব্যাংক শূন্য করে ফেলে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো এই ডাকাতি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে করা হয়নি। ডাকাতি শেষে শেহজাদ চৌধুরী সেই টাকা সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ফিরিয়ে দেয়, যারা মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়েছিল। অতিরিক্ত টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এটি কি কেবলই মন্ত্রীকে শিক্ষা দেওয়ার কোনো চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? ব্যাংক ডাকাতি তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য, সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁত। ব্যাংক ডাকাতির তদন্ত করতে গিয়ে উঠে আসে আরেক রহস্যজনক তথ্য, সিসিটিভি ক্যামেরার লাইন নিখুঁতভাবে কেটে দিয়ে এই ডাকাতি সম্পন্ন করা হয়। সিকিউরিটি গার্ডদের বয়ান অনুযায়ী ডাকাত দলের বাকিরা কালো কাপড়ে মুখ ঢাকলেও দলের প্রধান ব্যক্তিটির মুখে ছিল একটি বানরের মাস্ক। এই মাস্ক পরা মাস্টার মাইন্ড আসলে কে, সেই রহস্যই বাড়িয়ে দিয়েছে টান টান উত্তেজনা। অন্যদিকে বাড়ির ভেতরের দৃশ্যপটও কম রহস্যময় নয়। গোলামকে যখন তার স্ত্রী ও অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন দেখা যায় সে আবার সব ভুলে গেছে। নিজেকে কোনো বিবাহিত পুরুষ হিসেবে মানতেই নারাজ সে। স্মৃতি হারানোর নাটকের পেছনে গোলামের আসল উদ্দেশ্য কি, নাকি সত্যি সত্যি সে বারবার অতীত ভুলে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের মনে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। নিজের ব্যাংকে ডাকাতি হওয়ার পর অর্থমন্ত্রী চরম ক্ষিপ্ত হয়ে শেহজাদ চৌধুরীকে সরাসরি ফোন করে হুমকি দেন 24 ঘন্টার মধ্যে সব টাকা ফেরত না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু শেহজাদ চৌধুরী মোটেও দমে যাওয়ার